Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি। এটা হলো কচু শাক এবং ইলিশ মাছের মাথা দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা অসাধারণ হয়। আমি প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে দিব এবং নিয়ে নিব তার ভিতরে পরিমাণ মতো পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ইলিশ মাছের মাথা। আমি এটা দুইটা ইলিশ মাছের মাথা দিয়ে করব এবং মাথার যে অতিরিক্ত মাছ থাকে সেটা আমি ছোট করে কেটে নেব। দিয়ে দিব হলুদ, সামান্য একটু তেল, এবং পেঁয়াজ রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি মাছটার মাথাটা খুব সুন্দরভাবে জ্বালিয়ে নেব। একটি চামচের সাহায্যে এটা আমি হালকাভাবে নেড়ে দেব। আমি একটি কড়াই নিয়ে নেব এবং এর ভিতরে দিয়ে দিব গোটা তেজপাতা, শুকনো ঝাল, কালো জিরা এবং গোটা জিরার ফোড়ন। যখন এটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি এর ভিতরে কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে কচু শাকটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে কচু শাকটা ভেজে নিলে গাল চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না। কচু শাক কিন্তু চোখের জন্য অনেক বেশি উপকারী। এটা খেলে সবার কিন্তু চোখ ভালো হয়, তার জন্য এটা সবারই খাওয়া উচিত। আর এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু শাক রান্না হয় তাহলে এর স্বাদটা সাধারণ কচু শাক রান্নার থেকে একদম ডিফারেন্ট হয়। যে কোনো মানুষের হয়ে উঠতে পারে এটি একটি পছন্দের খাবার। এবার আমি এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা আমি উঠিয়ে নেব এবং দিয়ে দিব ইলিশ মাছের মাথা। আমি যে ইলিশ মাছের মাথাটি জ্বালিয়ে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ। হলুদটা আমি একটি চামচের সাহায্যে কচু শাকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। আর
আর রান্নাটা একটু আলতো হাতে করতে হবে, যেহেতু আমি মাছগুলো দিয়েছি, মাছটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল পেস্ট। দিয়ে দিব সামান্য একটু পানি। আমি যে মাছটা জ্বালিয়ে রেখেছিলাম তাতে যে ঝোল ছিল সেটা আমি কচু শাকের ভিতরে দিয়ে রান্না করব। এতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এভাবে রান্না করলে কচু শাকটা খেতে অনেক ভালো হয়। অনেকে ইলিশ মাছের মাথা ভেজে রান্না করে। ভেজে রান্না করার থেকে যদি মাছটা জ্বালিয়ে এভাবে রান্না করেন তাহলে এটার স্বাদ বহু অংশে বৃদ্ধি পায়। এবার আমি কচু শাকটা ঢাকা দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা দিয়ে আমি কচু শাকটি হালকা হাতে নেড়ে দিব। আমার কচু শাক রান্নাটি অলমোস্ট কমপ্লিট। দেখতে পাচ্ছেন তেল বাইরে আসছে এর ভিতর থেকে। আমি আর কিছুক্ষণ পরে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।